স্পোকেন ইংলিশের পরবর্তী পার্টে আজকে আমরা হাজির। আজকে শিখব কোনো মতে বা কষ্টভাবে বা কষ্ট করে কোনো কাজ শেষ পর্যন্ত সফল হয়েছে। এমন অনেক কাজ থাকে না যেগুলো আমরা অনেক কষ্ট করে সফল করেছি, সেই সবগুলো বাক্য আমরা কিভাবে ম্যানেজ করব। চলো আজকে আমরা জেনে নিই, দেখে নিই। কোনো মতে বা কষ্ট করে কোনো কাজ শেষ পর্যন্ত সফল করতে পারা, সেই সব সেন্টেন্সগুলোকে আমরা প্রথমে কি করব, আগে সূত্রটা জেনে নিই। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর ম্যানেজড টু বসাবো, তারপর ভার্বের V1 অর্থাৎ ফার্স্ট ফর্ম বসবে, তারপর আমরা অবজেক্ট বসাবো, তারপর আদার্স অর্থাৎ রেস্ট। এগুলো আমরা পরপর বসাবো। প্রথমে আমরা সাবজেক্ট বসিয়ে নিয়ে ম্যানেজ টু বসাবো, যেহেতু আমরা অনেক কষ্ট করে করেছি, কোনো মতে করতে পেরেছি, সেসব বাক্যগুলোর জন্য আমরা ম্যানেজ টু ব্যবহার করব। তারপর আমরা ভার্বের ফার্স্ট ফর্মটা ব্যবহার করব। তাহলে চলো আমরা প্রথম সেন্টেন্সটা দেখে নিই। আমি কষ্ট করে কাজটি শেষ করতে পেরেছি। তার মানে নিশ্চয়ই এখানে অনেক কষ্ট হয়েছে, তবেই তো আমি কোনো মতে শেষ করতে পেরেছি। তাহলে আমার সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? সাবজেক্টের হচ্ছে আমি, তার জন্য এখানে আমি আই লিখলাম। এবার যেহেতু কষ্ট করে করে ফেলেছি, তাই এখানে ম্যানেজড, আই ম্যানেজড, তারপর এখানে টু দিলাম। আচ্ছা, এবার এখানে সেন্টেন্সের মূল ভার্ব কোনটা? শেষ করতে পারা বা শেষ করা ইংলিশ হচ্ছে ফিনিশ। শেষ করার ইংলিশ হচ্ছে ফিনিশ। এটার হচ্ছে ফার্স্ট ফর্ম বসে গেল, আই ম্যানেজ টু ফিনিশ। এবার এখানে অবজেক্ট আছে কি? কাজটি। তাহলে আই ম্যানেজ টু ফিনিশ, যেহেতু কাজটি আছে তার জন্য হবে দ্য ওয়ার্ক। তাই হয়ে গেল আই ম্যানেজ টু ফিনিশ দ্য ওয়ার্ক। মানে এই ম্যানেজ টু এখানে যখন বসে গেল, তার মানে নিশ্চয়ই এর মধ্যে একটা কোনো কষ্ট ছিল। পরবর্তীটা দেখে নিই, সে ইংরেজি শিখতে পেরেছে। ইংরেজি তো আর একদিনে শেখা যায় না, অনেক কষ্ট থাকে, কোনো মতে শিখতে হয় বা কষ্ট করে অন্তত শেষ পর্যন্ত, তবেই তো আমাদের ইংরেজি শেখা হয়। তার মানে নিশ্চিত এই সেন্টেন্সের মধ্যে কোনো না একটা কোনো কষ্ট বোঝা আছে। আমাদের কিন্তু সবসময় আমরা কিন্তু কষ্ট কথাটা আমরা বলি না, কথা বলার মধ্যে এই কষ্ট শব্দটা অনেক সময় আমরা লুকিয়ে রাখি। তার জন্য সেগুলোতে আমরা মোটামুটি যেন আমরা বুঝতে পারি যে এর মধ্যে একটা কষ্ট ফিল রয়েছে। তো সে ইংরেজি শিখতে পেরেছে, নিশ্চয়ই কষ্ট করেছে। তবে এখানে সাবজেক্ট কি হচ্ছে? সে। তাহলে আমরা ইংরেজিটা হবে হি। এবার আমরা এখানে ম্যানেজ টু দিব। এখানে হি ম্যানেজড টু, এই যে শিখতে পারা, এবার এটা হচ্ছে ভার্ব, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তাহলে ভার্বের ফার্স্ট ফর্মটা কি হচ্ছে? লার্ন। হি ম্যানেজ টু লার্ন। এবার অবজেক্ট আছে কি? ইংরেজি। তাহলে এখানে হয়ে গেল হি ম্যানেজ টু লার্ন ইংলিশ। ইংলিশ। বাবা কিছু টাকা জমাতে পেরেছে। 3 নম্বর প্রশ্নটা, নিশ্চয়ই বাবা অনেক কষ্ট করেছে, তবেই তো কিছু টাকা, যখন আমরা কথার বলে মধ্যে বলি, যেমন বাবা কিছু টাকা জমাতে পেরেছে, এই যে আমার কথা বলার টোন, এই কথা বলার টোনের মধ্যেই বাবার অনেক কষ্ট লুকিয়ে আছে। সেই সবগুলোতে আমরা কষ্ট করার ওই শব্দটাকে ম্যানেজ কথাটা ব্যবহার করব। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? বাবা। তাহলে ইংরেজি কি হলো? ফাদার। এবার ম্যানেজ টু, ম্যানেজড টু, এরপরে সাবজেক্ট হয়ে যাওয়ার পর এবার ম্যানেজ টু বসিয়ে দিলাম। এরপর ভার্ব বসবে। ভার্ব কোনটা? জমানো। জমানোকে ইংরেজিতে, টাকা জমানোকে ইংরেজিতে সেভ বলে। তাহলে কি হবে এখানে? সেভ। হি ম্যানেজ টু সেভ, সরি, ফাদার ম্যানেজ টু সেভ। আচ্ছা, কি জমাতে পেরেছিল? অবজেক্ট আছে কিছু টাকা, তাহলে সাম মানি। সাম মানি। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এবার চলো, সে কোনো মতে পরীক্ষায় পাস করেছে। এই কোনো মতে বা কষ্ট করে, আশা করি পারবে এটা বানাতে। তাহলে দ্রুত চলো বানিয়ে ফেলো। হ্যাঁ, তোমরাই বলো সাবজেক্ট কোনটা? সে। তাহলে এখানে কি হলো? হি। এবার যেহেতু কোনো মতে বা কষ্ট আছে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? ম্যানেজড। এখানে আমরা ম্যানেজ ব্যবহার করে নিলাম, হি ম্যানেজড। তারপরে এখানে একটা কি দেব? টু দিব, যেহেতু কষ্ট করে এখানে আছে বা কোনো মতে আছে, হি ম্যানেজ টু। এবার এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা আছে? পাস করা। পাস করাটা এটা একটা ভার্ব,
তাহলে আমরা এখানে দিয়ে দিলাম হি ম্যানেজ টু পাস। এবার কি করেছে? পরীক্ষায় পাস করেছে। অবজেক্টটা হচ্ছে কি? পরীক্ষা। তার মানে এখানে কি দেবো? হি ম্যানেজ টু পাস দ্য এক্সাম। বাস, তাহলে এখানে সেন্টেন্সটা হয়ে গেল। আমরা পরপর এখানে চারটে শিখে নিলাম। তাহলে চলো এরপরে 5 নম্বরটা দেখে নিচ্ছি। তাহলে 5 নম্বর পেয়ে গেছি, গরুগুলো নদী পার হতে পেরেছে। এই যে গরুগুলো নদী পার হয়েছে, তার মানে একটা অনেক বড় নদী। এই কথাটা যখন আমি বলছি, নিশ্চয়ই গরুর অনেক কষ্ট হয়েছে এমন একটা ফিল করাচ্ছি। হয়তো এই বাক্যের মধ্যে কিছু একটা কষ্ট লুকিয়ে আছে। সবসময় তো আমরা কষ্ট দিয়ে কথা বলি না, অনেক সময় আমরা কষ্ট শব্দটাকে লুকিয়ে রাখি। তাহলে এই বাক্যের ক্ষেত্রে আমরা কি করব? সাবজেক্ট খুঁজে প্রথমে বের করে নিয়ে আসবো, যেটা হচ্ছে গরুগুলো। তাহলে ইংলিশ কি হবে? দ্য কাউ। দ্য কাউজ কি হবে? এবার ম্যানেজড, ম্যানেজড, তারপর বসিয়ে দেবো টু। আচ্ছা, এরপর ভার্ব, ভার্ব খুঁজে বের করতে হবে। তার মানে পার হতে পারা, পার হতে পারা এটা একটা হচ্ছে ভার্ব, তার ফার্স্ট ফর্ম হচ্ছে ক্রস। তার মানে দ্য কাউস ম্যানেজ টু ক্রস কি? নদী, দ্য রিভার। আশা করি বোঝা যাচ্ছে। খুব সুন্দর করে আমি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি। এবার বুঝতে পারলে অবশ্যই ভালো। বুঝে নিতে পারলে অনেকটাই সহজ হয়ে যাবে। আমরা কলকাতায় একটি ভালো হোটেল খুঁজে পেয়েছি। কলকাতাতে তো অনেক হোটেল রয়েছে, তার মানে নিশ্চয়ই আমি যখন কথাটা বলছি অনেক হোটেল খুঁজছি, খুঁজতে খুঁজতে হয়তো একটা ভালো হোটেল খুঁজে পেয়ে গেছি। হয়তো আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, তখন আমরা বলবো ম্যানেজড। কি বলবো? উই, এটা হচ্ছে সাবজেক্ট আমরা, তারপর কি দেবো? ম্যানেজড, উই ম্যানেজড, তারপর টু, উই ম্যানেজ টু, তারপর কি? খুঁজে পাওয়া, এটা একটা ভার্ব। তার মানে এর ফার্স্ট ফর্ম হচ্ছে ফাইন্ড। উই ম্যানেজ টু ফাইন্ড কি? একটা ভালো হোটেল, এটা হচ্ছে অবজেক্ট। এ গুড হোটেল কোথায়? কলকাতা, এটা একটা অ্যাডভার্বিয়াল, অর্থাৎ জায়গা এখানে। তাহলে কি দেবো? ইন কলকাতা। তাহলে কি হলো? উই ম্যানেজ টু ফাইন্ড আ গুড হোটেল ইন কলকাতা। পরবর্তী বাক্যটা হচ্ছে আমি কষ্ট করে ভরে উঠতে পেরেছি। তাহলে এখানে কি আছে? আমার কষ্ট হয়েছে এই বাক্যেতে। তাহলে এই আমি হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে কি হবে? আই ম্যানেজড, কোনো মতে বা কষ্ট করে যখনই হবে বাক্যগুলো, তখন অবশ্যই আমরা ম্যানেজ শব্দটাকে যুক্ত করে দেব। আই ম্যানেজ টু, এবার উঠতে পারা, এটা একটা ভার্ব। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েক, ওয়েক আপ। আই ম্যানেজ টু ওয়েক আপ কখন? ভোরে, অর্থাৎ আর্লি। তাহলে আই ম্যানেজ টু ওয়েক আপ আর্লি। পরবর্তী বাক্য হচ্ছে তারা কোনো মতে পালাতে পেরেছে। বাক্যগুলি খুব সহজ আছে, আমরা যদি একটু সহজভাবে বুঝে নিই, তাহলে আমাদের বাক্যগুলি বানানো খুব সহজ হয়ে যাবে। এখানে তারা কোনো মতে পালাতে পেরেছে, হয়তো অনেকগুলো কষ্ট করেছে, হয়তো জেল থেকে পালাতে পেরেছে, কিন্তু এখানে জেল শব্দটা নেই। তারা কোনো মতে পালাতে পেরেছে, এখানে তার এই সাবজেক্ট হয়ে যাচ্ছে দে। আমরা দে লিখে নিলাম। দে ম্যানেজড, ম্যানেজড টু, পালানো ইংলিশ হচ্ছে এসকেপ, এসকেপ। এখানে আর কোনো কিছু নেই, তাই দিয়ে দিলাম দে ম্যানেজ টু এসকেপ। এখানে যদি দিত জেল থেকে, তারা কোনো মতে জেল থেকে পালাতে পেরেছে, তাহলে আমরা এখানে কি দিতাম? দে ম্যানেজ টু এসকেপ ফ্রম জেল। আশা করি বোঝা যাচ্ছে। এইভাবে যখন আমরা কোনো মতে বা কষ্ট করে কোনো বাক্যগুলো যখন পেয়ে যাব, সেখানে আমরা ম্যানেজ টু শব্দটা ব্যবহার করব, এই ভাবটা ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে আমাদের বাক্যগুলো অনেকটা সহজ হয়ে যাবে। আমি এখানে আরেকটি বাক্য দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে এখানে জানাও যে উত্তরটা কি হবে। এখানে আমি একটা কাজ দিয়ে দিচ্ছি।
আমি কষ্ট করে উপন্যাসটি শেষ করতে পেরেছি। তাহলে আমি এখানে একটু হালকা টাচ দিয়ে দিচ্ছি। আমিটা হচ্ছে সাবজেক্ট, কষ্ট করে ইংরেজি তো আমাদের জানা আছে ম্যানেজড। তাহলে এখানে শেষ করা এটা একটা ভার্ব, শেষ করা ইংলিশ হচ্ছে কমপ্লিট। এবার উপন্যাস এটা একটা অবজেক্ট, তাহলে কি হবে নোভেল। এবার বাক্যটা বানিয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে এটার উত্তরটা কি হবে। এইভাবে স্পোকেন সিরিজগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তী স্পোকেন সিরিজগুলো পেতে আমার চ্যানেলের মধ্যে যুক্ত থাকবে এবং তোমাদের শেয়ার করবে এবং মতামত জানাবে। ধন্যবাদ, ভালো থাকবে।